নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি চলে এসেছি মোচার কোফতার রেসিপি নিয়ে। প্রথমে দেখুন মোচাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ মোচাটা দিইনি, আধার থেকে বেশি দিয়েছি। বা একটা বাটিতে আমি এভাবে জলে হলুদ গুঁড়ো দিয়ে রাখলাম। আর মোচাটাকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবাই জানেন, তবু আমি এভাবে ছাড়িয়ে দেখিয়ে দিলাম আবার। এভাবে আমি মোচাটাকে ছাড়িয়ে নিলাম। তারপর এটাকে সুন্দর করে ছোট, ছোট করে কেটে হলুদ জলে ডুবিয়ে রেখেছি। দেখুন এভাবে কেটে নিয়েছি। কেটে সেই হলুদ জলে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। যাতে কালো না হয় সেজন্য সবাই হলুদ জলে রাখে। এবার আমি প্রেসার কুকারে এটাকে একটা সিটি দিয়ে নেব। দিয়ে দিলাম। দেখুন মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে একটা আলু ডুমো ডুমো করে কেটে আমি আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন জলটা ঝরিয়ে এবার মোচার থেকে সম্পূর্ণ জলটা এভাবে নিংড়ে বের করে একটা আলাদা বাটিতে আমি উঠিয়ে রাখছি। কারণ যেহেতু আমি কোফতা বানাবো, তাই এটা একেবারে জল থাকলে চলবে না। তাই আমি এভাবে জলটাকে বের করে উঠিয়ে রাখছি। দেখুন সম্পূর্ণটা আমি উঠিয়ে নিলাম। এবারে এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই যে সেদ্ধ করে যে আলু রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি হলুদ গুঁড়ো, আলু আর মোচা একসাথে মাখিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিলাম আর হিং দিচ্ছি। সাথে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণে চিনিও দিলাম। আর দিয়েছি কাজু বাদামের গুঁড়ো দিয়ে দিলাম। কাজু বাদামটাকে আমি শুকনো গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিলাম। আর সাথে কিশমিশ দিয়ে একেবারে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আর গরম মশলা গুঁড়ো দিলাম, বেসন দিলাম। বেসনটা আমি এখানে অল্প পরিমাণে ব্যবহার করেছি। এবার আমি সমস্ত উপকরণগুলো একসাথে করে সুন্দর করে মেখে নিয়ে দেখুন এভাবে সুন্দর করে মেখে নিয়ে আমি এভাবে কোফতা আকার করে নিয়েছি। আকারটা যে যার পছন্দ মতো দিতে পারেন, আমি এভাবেই দিয়েছি। আমি কোফতাটাকে এভাবে তৈরি করে রাখলাম। এবার একটা বাটিতে আমি মশলার মিশ্রণ তৈরি করছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখলাম। প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার এতে আমি প্রথমে কোফতাগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। কোফতাগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজবো। আঁচটা একটু কমিয়ে এটা করতে হবে, যাতে সুন্দর করে দু পিঠে এটার ভালো ভাজা হয়ে যায়। মোচা অনেক উপকারী, সবাই জানে আয়রন সমৃদ্ধ মোচা। মোচার ঘন্ট সকলেরই প্রিয়। আজ ভাবলাম আমি এভাবে কোফতা করি, তাই সবার কাছে সেই রেসিপিটা শেয়ার করলাম। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার দ্বিতীয় ভাগে আবার ভেজে নিচ্ছি। দ্বিতীয় ভাগে এভাবে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। আর এই কোফতাটাতে আমি কোফতা কারি বলে, সেটা ঝোল আমি তেমন রাখবো না। এটা একটা সুন্দর গ্রেভি একটা তৈরি করব। মাখো মাখো একটা থাকবে কোফতাটা। এমনভাবে তৈরি করারই চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লাগবে। দেখুন সমস্ত কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এবার আমি প্যানে সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। এবার গুলে রাখা মশলাটাকেও এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু সময় ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি কাজু বাটা আর কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন এভাবে একটু কষিয়ে নেব। এটা করতে খানিকক্ষণ সময় লাগবে, আঁচটা কমিয়ে আমি করছি এটা। এবার এতে আমি আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আমি খুব একটা বেশি গ্রেভি এটার রাখবো না, তাই আধা কাপ পরিমাণ
দুধ দিলাম আর সাথে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এতে কোফতাগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। কোফতাগুলো দিয়ে আমি খুব বেশি সময় রাখবো না, 1-2 মিনিট এগুলোকে একটু সময় রেখেই নামিয়ে নেব। দেখুন ফুটে উঠেছে, তৈরি হয়ে গেছে আমার মোচার কোফতা। এবার এতে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মোচার কোফতা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।